সারাদিন শুধু ঘুম ঘুম পাই, মনে হচ্ছে যেন ঘুমিয়ে থাকি, কোনো কাজে সঠিকভাবে মনোযোগ দিতে পারি না। অনেকে বলে আলসামি, অলসতা, কিন্তু সত্যিটা হলো আপনার শরীরে এমন কিছু সাইন এন্ড সিমটমস ভিতরে ভিতরে হচ্ছে, এমন কিছু রোগ বাসা বাঁধছে যেটা আপনি হয়তো বুঝতে পারছেন না, আর সেটার নাম দিচ্ছেন আপনি অলসতা। কিন্তু এর পিছনে লুকিয়ে থাকে প্রধান 5-6টি কারণ, হয়তো এটা আমরা অনেকেই জানি না। চলুন সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলি, এবং এই সমস্যাটা আমরা কিভাবে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে বাড়িতে বসে কিভাবে কাটিয়ে তুলবো, কিভাবে আমরা বুঝবো যে আমাদের শরীরে কি প্রবলেম হচ্ছে এবং সেটার কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতির মাধ্যমে সারিয়ে তুলবো, এগুলো নিয়ে বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করি। শুরু করার পূর্বে আমি সুখীশীল, একজন সার্টিফাইড ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং সাথে একজন ইয়োগা ইনস্ট্রাক্টর, ডক্টর বিআরসি ক্লিনিক, শিলিগুড়ি। দেখুন, সর্বদা চোখে ঘুম লেগে থাকা এটার প্রধান যে কারণটি বিশেষ উল্লেখযোগ্য মানা হয়ে থাকে সেটি হচ্ছে স্লিপ অ্যাপনিয়া। মানে যে সকল ব্যক্তিরা রাতে ঘুমানোর সময় নাক ডাকেন বা ঘুমের মধ্যে বারবার শ্বাস বন্ধ হয়ে যায়, এটা সেই সকল ব্যক্তিদের মধ্যে দেখা যায় যারা বেশি ফ্যাটি পার্সন, যারা বেশি মোটা এবং সাথে যাদের ব্রেনে সঠিকভাবে অক্সিজেন ফ্লো হয় না, এই সকল ব্যক্তিদের মধ্যে এই সমস্যাটি বিশেষ করে দেখা দিয়ে থাকে। তাই সর্বদা একটি ঘুম 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 ভাব আমরা অনুভব করি। আর যদি সমস্যা এটাই হয় আপনার, তাহলে আপনাকে যেটা করতে হবে, মাছ মাংস খাবারটা একটু কমিয়ে দিন, ফ্যাটি খাবারগুলো কমিয়ে দিন, শরীরের ওজন কমিয়ে তুলুন, এবং সব থেকে গুরুত্বপূর্ণ লেট নাইট ডিনার, মানে বেশি রাত্রিতে খাবার খাবেন না এবং রাতে ঘুমানোর সময় লেফট সাইড হয়ে ঘুমানোর চেষ্টা করবেন। 2 নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ আজকাল যে কারণটি হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে থাইরয়েডের সমস্যা। বিশেষ করে যে সকল ব্যক্তিরা হাইপোথাইরয়েডে ভুগছেন, মানে যাদের থাইরয়েডের কারণে ওজন বেড়ে যাচ্ছে, এই সকল ব্যক্তিদের মধ্যে যে সমস্যাগুলো হয়, হেয়ার ফল হয়, ঘুম ঘুম ভাব সর্বদা লেগেই থাকে, শরীর ঠান্ডা ঠান্ডা লাগে এবং সর্বদা টায়ার্ডনেস, ক্লান্তি ক্লান্তি একটি ভাব অনুভব হয়। কারণটি হচ্ছে আপনার শরীরে মেটাবলিজম স্লো হয়ে গেছে, যার জন্য এইসব সমস্যাগুলো হচ্ছে। আর এটাই হচ্ছে আমাদের আজকাল সমাজের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা অনেকেই নোটিস করি না, অযথা আমরা নাম দিয়ে থাকি এটার অলসতামি। আর যদি সত্যি আপনি থাইরয়েডের সমস্যায় ভুগছেন, তাহলে আমার ইউটিউবে অনেকগুলো ভিডিও রয়েছে যেখানে আমি বলেছি থাইরয়েড কেন হয় এবং থাইরয়েড থেকে বাঁচার জন্য আমরা কি কি খাবার খাবো এবং কি কি খাবার পরিহার করব। 3 নম্বর কারণটি খুবই গুরুত্বপূর্ণ আজকের সোসাইটি, সেটি হচ্ছে ডায়াবেটিস, মানে হাই ব্লাড সুগার, মানে যাদের রক্তের মধ্যে গ্লুকোজ লেভেলটা ফ্ল্যাকচুয়েট করে, ওঠানামা করে। এর ফলে খাওয়ার পরে বেশি পিপাসা লাগে এবং সাথে বারবার প্রস্রাব পায়। আর যদি সত্যি আপনার ডায়াবেটিসের সমস্যা হচ্ছে, তাহলে আপনি যেটা করবেন, সন্ধ্যে 6টা থেকে 7টার পরে খাবার খাবেন না, এবং সাথে কি কি ডায়েট আপনি ফলো করবেন, কি কি খাবার খাবেন এবং কি কি খাবার খাবেন না, এই বিষয়ে আমার ইউটিউবে অনেকগুলো ভিডিও রয়েছে। চাইলে আপনি সেই সব ভিডিও দেখে নিজে ট্রিটমেন্ট নিজেই ঘরে বসে করতে পারেন। কারণ আপনি যদি ডায়াবেটিসের জন্য মেডিসিন খাচ্ছেন, তাহলে এই জন্মে কেন 10 জন্মে কিন্তু আপনি ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারবেন না। কারণ ডায়াবেটিস হলো একটা লাইফস্টাইল ডিসঅর্ডার ডিজিজ, শুধুমাত্র লাইফস্টাইল চেঞ্জিং এর মাধ্যমে আপনি এটা ঠিক করতে পারবেন, মেডিসিন দিয়ে নয়। 4 নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি। ভিটামিন ডি এর অভাব যখন হয়, ভিটামিন বি12 এর অভাব যখন হয় এবং আয়রনের যখন অভাব হয় আমাদের শরীরে, তখনই কিন্তু আমাদের শরীর এমন দুর্বলতা অনুভব করে, টায়ার্ডনেস অনুভব করে এবং মনে হচ্ছে যেন সবসময় ঘুমিয়ে থাকে। তো কি করবেন? ভিটামিন ডি এর জন্য আপনি যেটা করবেন, রোজ মিনিমাম 15 থেকে 20 মিনিট করে সকাল 10টা থেকে 12টার মধ্যে যে রৌদ্রটা আমরা পাই সেখানে বসার চেষ্টা করবেন। আর ক্যালসিয়ামের জন্য যেটা করবেন, আপনি তিল খান, 1 থেকে 2 চামচ তিল প্রত্যেক অ্যাডাল্ট ব্যক্তি কিন্তু খেতে পারে রোজ। দুধের থেকে প্রায় 10 থেকে 12 গুণ বেশি ক্যালসিয়াম রয়েছে এই তিলের মধ্যে। কালো তিল অথবা সাদা তিল, যে কোনো তিল আপনারা বাটা করে খেতে পারেন পোস্ত দানার মতো। তিলকে আবার আপনারা গুড়ের সাথে মিলে লাড্ডু বানিয়েও খেতে পারেন, যেটা আমার খুব পছন্দ। এবং আয়রন, মানে আমাদের শরীরে রক্ত শূন্যতা দূর করার জন্য আপনি যেটা করবেন, যত পারবেন শাক পাতা খান, যত পারেন আপনি শাক পাতা খান, কারণ শাকের মধ্যে সব থেকে বেশি রয়েছে এই আয়রন, ক্যালসিয়াম। স্পেশালি কুলেখাড়া শাক খান। গ্রামগঞ্জে কুলেখাড়া শাক বিভিন্ন রকম জলাশয়ে কিন্তু আমরা পেয়ে যাই অনায়াসে, এবং শহরাঞ্চলে কিন্তু কিনতে পাওয়া যায়। এবং সাথে সাথে আপনারা কারি পাতা খান, কারি পাতার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। কলার মোচা খান, কলার থোর খান, এগুলোর মধ্যেও আয়রন রয়েছে। এবং রোজ 1 থেকে 2টি করে কলা খান। কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, আয়রন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে এবং অন্যান্য ভিটামিনসও রয়েছে। এই জাতীয় খাবারগুলো যদি আপনি আজকে থেকে একটু একটু করে খেতে শুরু করেন, তাহলে বিশ্বাস করুন আপনার দুর্বলতা সম্পূর্ণ কেটে যাবে। এর জন্য আপনার কোনো ভিটামিন সিরাপ, কোনো আয়রন সিরাপ বা অন্যান্য ক্যালসিয়াম ট্যাবলেট, কোনো ক্যাপসুল, কোনো স্যাচে খাওয়ার দরকার পড়বে না।
এবং যাদের রাতে ঘুম প্রপারলি হয় না, মানে ঘুমিয়ে তো আছে 8 থেকে 10 ঘন্টা, কিন্তু কাজের ঘুম হচ্ছে মাত্র 1 থেকে 2 ঘন্টা। তাই কতক্ষণ আপনি ঘুমিয়ে আছেন, কতক্ষণ ঘুমোলেন সেটা ম্যাটার করে না, ম্যাটার করে আপনি প্রপার ঘুম, ডিপ স্লিপ কতক্ষণ ঘুমোচ্ছেন, মানে গভীর ঘুমে কতক্ষণ রয়েছেন। সেটা যদি 3-4 ঘন্টা হয় সেটাও কিন্তু এনাফ। 7 to 8 আওয়ার্স স্লিপ আপনাকে কমপ্লিট করতে হবে, এর কোনো মানে নেই। কারণ আমাদের চাই কোয়ালিটি স্লিপ, নট কোয়ান্টিটি। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, আমাদের হাইড্রেটেড থাকতে হবে, মানে শরীরে জলশূন্যতা হতে দেওয়া যাবে না। তাই দিনে মিনিমাম 10 থেকে 12 গ্লাস, মানে 2.5 লিটার জল তো যে কোনো ব্যক্তিকে, মানে আপনি যদি 16 বছরের ঊর্ধ্বে হন তাহলে আপনার মিনিমাম 2.5 লিটার জল তো আপনাকে খেতেই হবে। যদি আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি আরো বেশি হয় তাহলে আপনাকে আরো জল বেশি খেতে হবে। মানে আপনি যদি বেশি ঘামছেন, আপনি যে কাজ করছেন, যে প্রফেশনে আছেন যেখানে আপনাকে বেশি ঘামতে হচ্ছে, তাহলে আপনার জলের কোয়ান্টিটি আরো বাড়িয়ে দিতে হবে। এবং যারা অফিস ওয়ার্কার, যারা এসিতে বসে কাজ করেন, যারা বেশি ঘামেন না, তাদের জল কিন্তু বেশি খেলে আবার অসুবিধা, তো সেদিকেও একটু নোটিশ রাখতে হবে। তাহলে কি কি সমস্যার কথা বললাম? প্রথমটি বললাম স্লিপ অ্যাপনিয়া, যারা রাতে নাক ডাকেন। 2 নম্বরটি কি বললাম? থাইরয়েডের সমস্যা যারা রয়েছে, বিশেষ করে হাইপোথাইরয়েডিজমে যারা ভুগছেন, মানে যাদের যে থাইরয়েডের কারণে ওজন বেড়ে যাচ্ছে। 3 নম্বরে বললাম আমি ডায়াবেটিস, যাদের ব্লাড সুগার লেভেলটা ফ্ল্যাকচুয়েট করে, ওঠানামা করে। 4 নম্বরে যেটা বললাম ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং সাথে আয়রন। 5 নম্বরে কথা বললাম যারা ফ্যাটি লিভার সমস্যায় ভুগছেন, মানে যাদের লিভারে চর্বি জমেছে। এছাড়াও যে সকল ব্যক্তিরা ডিপ্রেশনে আছেন, অলওয়েজ ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি রয়েছে মনের মধ্যে, তাদের মধ্যেও কিন্তু এই ক্লান্তি, একটি ভাব, একটি সবসময় ঘুম ঘুম ভাব আমরা লক্ষ্য করে থাকি। তো যাই হোক, সমস্যা যেটাই হোক, সমাধান আমি যে ডায়েটের কথা বললাম, যে অভ্যেসগুলোর কথা বললাম, যেমন প্রত্যেক দিন 10টা থেকে 12টার মধ্যে সকালবেলা আপনাকে 15 থেকে 20 মিনিট সানলাইট এক্সপোজার করতে হবে, রোদে বসতে হবে, যেটা আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দেয় শরীরের মধ্যে। এবং সাথে ক্যালসিয়ামের জন্য আপনারা যেটা খাবেন, তিল খান, সাদা তিল বা কালো তিল, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। আয়রন, মানে রক্তের অসম্পূর্ণতা দূর করার জন্য আপনি যেটা করবেন, প্রচুর পরিমাণে শাক পাতা খান, কুলেখাড়া শাক খান, কারি পাতা খান, প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। কলা খান, কলার থোর খান, কলার মোচা খান, প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, এবং সাথে সাথে জিঙ্ক রয়েছে। এবং সাথে স্প্রাউট খান, ছোলা মুগের স্প্রাউট খান, সুইট পটাটো খান, ওটস খান, তারপর হচ্ছে ব্রাউন রাইস খান। এবং সব থেকে গুরুত্বপূর্ণ কি বললাম, দিনে 10 থেকে 12 গ্লাস করে জল পান করুন, যেটা আমাদের শরীরকে হাইড্রেটেড রাখে এবং এনার্জেটিক রাখতে সাহায্য করে। এবং সব থেকে আরেকটা এক্সারসাইজ যেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, সেটা হচ্ছে অনুলোম বিলোম। আমাদের শরীরে যখন অক্সিজেন ফ্লো কমে যায়, তখনই আমাদের কিন্তু দুর্বলতা আসে, মাথা ঘুরে যায় এবং আমাদের শরীরে এনার্জি কমে যায়। তাই শরীরের অক্সিজেন ফ্লো বাড়িয়ে তোলার জন্য এবং নিজেকে আরো এনার্জেটিক করতে, ফুর্তি করে তুলতে আপনি যেটা করবেন, অনুলোম বিলোম। এই প্রাণায়ামটি করলে আপনার শরীরে অক্সিজেন ফ্লো বেড়ে যাবে, আপনার হেয়ার ফল কম হবে। বিভিন্ন রকম জয়েন্টের ব্যথা, যেমন কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, এই জয়েন্টে এইসব আঙ্গুলে ব্যথা, এই সকল ব্যথার জন্য কিন্তু এই অনুলোম বিলোম ব্যায়ামটি ভীষণ গুরুত্বপূর্ণ। এবং যাদের লাংসের প্রবলেম রয়েছে, হার্টের সমস্যা রয়েছে, ব্রেনের মধ্যে সঠিকভাবে অক্সিজেন ফ্লো হয় না, এই সকল ব্যক্তিদের জন্য কিন্তু অনেক উপকারিতা রয়েছে এই অনুলোম বিলোম। কিভাবে করবেন? সিম্পলি আপনি বাবু হয়ে বসবেন, সিদ্ধাসনে বা পদ্মাসনে বসে প্রথমে আপনি ডান হাতটা নেবেন, ডান হাতের বুড়ো আঙ্গুলটি ডান দিকে এই নাকটা বন্ধ রাখবেন এবং বাঁ দিক দিয়ে শুরু করবেন, নিঃশ্বাস নেবেন। না হলো, এবার আমি এই মধ্যমা দিয়ে এটাকে বন্ধ করব, তারপরে যে নিঃশ্বাসটা নিলাম এটা এই ডান দিক দিয়ে ছেড়ে দেব। এবার আবার এটাতে নিঃশ্বাস নেব এবং এটাতে ছেড়ে দেব। রোজ সকালে সকালে উঠেই আপনি 5 মিনিট করুন। ধীরে ধীরে নিঃশ্বাস নিন, 4-5 সেকেন্ড, 2 সেকেন্ড হোল্ড করবেন, আবার ধীরে ধীরে ছেড়ে দেবেন। ওকে, এইরকম ভাবে কিছু সুস্বাস্থ্যকর হ্যাবিট, সুস্বাস্থ্যকর খাবার আপনি যদি মেনে চলেন, তাহলে কিন্তু কোনো দরকার পড়বে না আপনাকে অনেক অনেক টাকা খরচা করে কোনো মেডিসিন ইনটেক করা, কোনো সিরাপ খাওয়ার, কোনো ডাক্তার বা কোনো হসপিটালে যাওয়ার। অযথা নিজের সময় অতিবাহিত করবেন না, নিজেকে বিভ্রান্ত করবেন না। আমাদের চাই শুধু একটি সঠিক গাইডেন্স, যেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রদান করলাম। তো যাই হোক, এমন আরো স্বাস্থ্য টিপ পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, ডক্টর বিআরসি ক্লিনিক শিলিগুড়ি, আপনারা যদি যে কোনো রকম বড় থেকে বড় অসুখ আপনারা সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে
কোনো রকম মেডিসিন, কোনো রকম অপারেশন, কোনো রকম ডায়ালিসিস, কোনো রকম কেমোথেরাপি, এইরকম আরো ব্যয়বহুল ট্রিটমেন্ট থেকে আপনারা যদি নিজেকে সেফ রাখতে চান, সম্পূর্ণ ন্যাচারালি প্রাকৃতিক নিয়মে আপনারা যদি ট্রিটমেন্ট পেতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। বাংলাদেশ নাম্বার, ইন্ডিয়ান নাম্বার দেওয়া রয়েছে, ডক্টর বিএসসি ক্লিনিক, শিলিগুড়ি। চলুন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।